নমস্কার সবাইকে। খুব সুন্দর একটা শীতের সকাল। শীত তো পুরো দস্তুর পড়ে গিয়েইছে, সে বিষয়ে আর কোনো রকম সন্দেহ নেই। আর তার সাথে সাথে আমাদের ছাদ বাগানে বুগেনভেলিয়াদের রংবাজিও শুরু হয়ে গেছে। শীতকাল মানেই ছাদ বাগানে শুধু যে বুগেনভেলিয়া তা নয়, তার সাথে আরও নানা রকম বাহারি শীতের মরশুমি গাছ। তাদের সময় আমরা প্রত্যেকেই গাছ কিনে আনি নানা রকম ছোট ছোট পটে। ইনকা, জিনিয়া, চন্দ্রমল্লিকা, প্যানজি, নানা রকম। সমস্যা হয় যেটা পিটুনিয়া, 10টা আনলে 4-5টা তো মরে যায়ই। অত দাম দিয়ে অত সুন্দর সুন্দর চারা কিনে আনি, বেশ কিছুদিন চেষ্টাও করি বাঁচিয়ে রাখার, তারপর কি জানি হয় 10টার মধ্যে কয়েকটা তো মারা যায়। তো আসুন দেখে নিই কী কী সমস্যা হয় আমাদের নতুন চারা গাছ কেনার পরে। আমরা মূল যে ভুলটা করে ফেলি সেটা কি জানেন তো? আসুন সেটাই আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব। এই যে সেটআপটা দেখতে পাচ্ছেন, একটা থালায় গুছিয়ে খানিকটা বালি নিয়েছি, তার উপরে আমার নতুন কেনা গাছপালাগুলো একটার পর একটা টুকটুক করে সাজিয়ে রাখছি। সমস্যাটা কি, আমরা গাছগুলো কিনে এনে হট করে সেই দিনই বা সেই রাতেই বা তার পরের দিনই বসিয়ে দেওয়ার চেষ্টা করি। তাতে ওদের একটা মারাত্মক স্ট্রেস পড়ে। সেই স্ট্রেসটা কাটিয়ে উঠে ওরা কিন্তু আর ঠিকঠাকভাবে বেঁচে উঠতে পারে না। এই ক্ষেত্রেই অনেক গাছ মারা যায়। যেটা করতে হবে একদম প্রথম থাম্ব রুলের মতো, আমরা প্রথমেই মনে রাখবো যে গাছগুলো কিনে আনার পরে সঙ্গে সঙ্গে বসানোর চিন্তা নৈব নৈব চ, একেবারেই না। ধীরে সুস্থে গাছগুলো এনে এরকমভাবে একটা সেটআপে আপনি একটা ট্রেতে, একটা গামলাতে, একটা থালাতে, যে যেটাতে পারেন খানিকটা বালি নিন। এমনি নর্মাল লাল বালি, সিন্ডার ফিন্ডার নয় কিন্তু। অনেকে প্রশ্ন করবেন দাদা সিন্ডার নিলে হবে কিনা। না, লাল বালি, মাটিও নয়, কোকোপিট তো একেবারেই নয়, জাস্ট লাল বালি। তার উপরে চারা গাছগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখুন। রেখে কিচ্ছু না, আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার উপরেই হচ্ছে এই গাছগুলোর ভবিষ্যতে বেঁচে থাকা বা না থাকাটা ডিপেন্ড করবে। সেটা কি, আপনাকে ধৈর্য ধরে আগামী 4 থেকে 5 দিন, এক সপ্তাহ হলে খুব ভালো হয়, গাছগুলোকে আপনার বাড়ির পরিবেশে, আপনার যেখানে বাড়ি সেই সময় সেই মুহূর্তে কীরকম ঠান্ডা পড়ছে, কীরকম কুয়াশা পড়ছে, এই যে পরিস্থিতি, এই যে হিউমিডিটি, তার সঙ্গে গাছগুলোকে অ্যাক্লিমাটাইজ করতে হবে। কিভাবে করবেন? খুবই সহজ বিষয়। এইভাবে বালির উপরে গাছগুলোকে আমি যেরকমভাবে সাজিয়ে রাখছি, রাখার পরে দেখতে খুব সুন্দরই লাগছে। তো দু একটা ছবি সেলফি তুলে নিতে পারেন। তারপরে আসল যে কাজটা করতে হবে সেটা হলো প্রতিদিন রাতে খোলা আকাশের নিচে এই থালাটা বা ট্রেটা নিয়ে আপনাকে রাখতে হবে। তাতে কি হবে, বাইরের টেম্পারেচার, যেহেতু দেখুন এটা শীতের গাছ, এ কিন্তু এই কম টেম্পারেচার না পেলে ও কিন্তু প্রপারলি বেড়ে উঠবে না, যেটা ওর জন্য খুব সমস্যার। ওর ওই কম টেম্পারেচারটাই দরকার। আবার ভোর হলেই সূর্য ওঠার আগে ওদেরকে আবার ঘরের মধ্যে নিয়ে নিতে হবে, রোদ যেন একদম না পায়। আর এবার বলবেন জল কীরকম দেবো? আমাদের প্রত্যেকেরই গাছের খুব যত্ন করতে ইচ্ছা করে, আমরা জল ঢেলে দিই প্রচুর পরিমাণে। একেবারেই না, চেষ্টা করুন স্প্রে করে জল দেওয়ার। আমি লিখে দিচ্ছি, গাছগুলো জল কম হলে হয়তো নেতিয়ে পড়বে, তাতে একটু জল দিলে আবার আগের মতো রিভাইভ করে যাবে। কিন্তু জল যদি বেশি হয়ে যায়, গাছটা যে মারা যাবে, সেটার থেকে আমরা কোনোভাবে ওদেরকে বাঁচাতে পারবো না। এবার 7 দিন পরে করে ফেলুন পটিং। পটিং করার পরে মনে রাখবেন সেদিনও কিন্তু ডাইরেক্ট রোদে রাখবেন না। আবার আগামী এক সপ্তাহ আমাদের ওই একই রুটিন ফলো করতে হবে যে আমরা গাছগুলোকে ছায়াতে রাখবো। এবার যদি আপনি টবটাকে সরাতে না পারেন, যেমন এই বেডে যদি গাছগুলো বসাবো, তাদেরকে তো আমি কোনোভাবে সরাতে পারছি না, তাই জন্যে একটা পুরনো টব সেটা ওর উপরে চাপা দিয়ে একটা ঘর মতো করে দিন, বা যেভাবে আপনি আড়াল করতে পারেন রোদটাকে সেইভাবে আড়াল করে দিন। প্রথম বেশ কিছুদিন জলটা খুব বুঝে দিন। জল বেশি হলে কিন্তু সমস্যা, কম হলে সমস্যা নেই। একান্ত জল কমে গেল, গাছ ঝিমিয়ে গেল, একটু জল দেবেন, ও সঙ্গে সঙ্গে আবার উঠে পড়বে। এই যে উপরেই জাল দিয়ে দিয়েছি, এর উপরে পেপার চাপা দেওয়া থাকে দিনের বেলা। আর এই জাল দেওয়ার একটা কারণ আছে। আমার এখানে কিছু কি বলে ওদেরকে, পায়রা, তারা জল খেতে আসে। তো তারা এসে ভাবে যে আমরা এখানে এই বাগানে এরকম জল খাচ্ছি, তো বাগানটা একটু পরিষ্কারও করে দিয়ে যাই। তো সেই উপকার করতে গিয়ে ওরা বাগানে লাগানো এই নতুন চারাগুলোকে মনে আনন্দে সসম্মানে উৎপাটিত করে রেখে দিয়ে চলে যায়, যে একটু আমরা তো উপকার করে যাব তোমাদের, যে এত সুন্দর করে তোমরা আমাকে জল টল খাওয়াচ্ছ।
তো সে বেচারাদের বোঝাতে পারি না কিছুতেই যে বাবা ওগুলো তোমার আগাছা নয়, ওগুলোকে না তুললেও হবে। তো ওদের জন্য এইভাবে ভেতরে চাপা দিয়ে রাখা, রোদে কিন্তু কোনোভাবে লাগানো যাবে না। আর এইবার খুব বড় একটা প্রসঙ্গ, সেটা হচ্ছে শীতের গাছের মাটি। চোখ কান বন্ধ করে মাটিতে গুছিয়ে বালি ঢালুন। যদি 40% 30% বালি দিতে পারেন কোনো সমস্যা নেই। আপনি ভাবছেন এত বালি দিচ্ছি গাছ খাবে কি আর আমার গাছে ফুল হবে কি করে? আরে বাবা, সার তো আপনি পরে দেবেন। বালিটা কেন দিতে হবে? কারণ শীতের গাছ একটা মরশুমের মধ্যেই ওর জন্ম, মৃত্যু, বৃদ্ধি সব কিছু হয়ে যাবে। তার মধ্যে কোনো সময় যদি গোড়াতে একটু জল বসে যায়, তাতে কিন্তু গোড়াটা পচে যাবে, আপনি আর ওই মরশুমে ওই গাছ থেকে ফুল পাবেন না। ফলে গোড়ায় যত পারেন বালি দিন। এবার বলবেন যে না, এইটুকু বললে তো হবে না, বাকিটাও বলো। মনে আছে বুগেনভেলিয়ার মাটি তৈরি করার ভিডিও? আমি নিচে লিঙ্কে দিয়ে দিচ্ছি, সেটা দেখতে পারেন। সেই মাটিতে আরও খানিকটা বালি মেশান, আরও 10% ওর মধ্যে বালি মেশান, দিয়ে দিতে পারেন। এবার আমি মূলত যেটা পছন্দ করি সেটা হচ্ছে এদের মাটিতে আমি প্রথম থেকে কোনো সার দেওয়াটা পছন্দ করি না। বুগেনভেলিয়া কিন্তু অন্যরকম, তাতে আমি সারটার সবই মিশিয়েছিলাম। যদি এটাতে আপনি আলাদা করে মাটি তৈরি করেন, একদম প্লেন মাটি রাখুন, কিচ্ছু রাখার দরকার নেই, পাতি মাটি, তার মধ্যে গাঁদাগুচ্ছের বালি, 30% বালি হলো, কোনো কোকোপিটের ধার ধারবেন না। এবার আপনি বলবেন সার দেবো কখন, এই যে নিমখোল দেবো কখন? একটু পরে গাছটা বসে যাক, তারপর বাইরে থেকে আপনি খোল জল দেবেন, আপনি এনপিকে দেবেন, কোনো সমস্যা নেই। কিন্তু প্রথম যে মাটিটাতে গাছটাকে বসাচ্ছেন সেখানে গাঁদাগুচ্ছের সার আমার মতে রাখা না রাখাই ভালো। আমি সেটা করে বেটার রেজাল্ট পেয়েছি। তাতে কি হয়, খাবার পাওয়ার বা খোঁজার আশায় গাছগুলোর শিকড়ের বৃদ্ধি খুব তাড়াতাড়ি হয়। যে ও খাবার পাচ্ছে না, মাটিতে খাবার নেই, শিকড়টা তাড়াতাড়ি স্প্রেড করিয়ে দিল। এতে কি হবে? কারণ খুব তাড়াতাড়ি গাছটাকে আপনার বড় করতে হবে, বেশি দিন সময় নেই, কিন্তু তার মধ্যে ওর ফুল ফল হবে যা হওয়ার। সুতরাং মাটিতে যদি প্রথমেই এক গাদা খাবার পেয়ে যায়, ও কিন্তু আর শিকড় ছাড়ার দিকে যাবে না। তাহলে কি করবেন? মাটিতে বালি রাখুন, এক্সট্রা সার, নিমখোল, বাদাম খোল, এই খোল ওই খোল এসব না দিলেই হবে। নর্মাল মাটি রাখুন, খুব বেশি হলে মাটির সঙ্গে যদি আপনার 1.5-2 বছরের পুরনো গোবর সার থাকে তাহলে ব্যবহার করতে পারবেন, নইলে করার দরকার নেই। নর্মাল মাটি, তার সঙ্গে বালি জাস্ট দিয়ে দিন। এবং বালিটা এতটাই হবে, এই যে আমার এখানে গাছগুলোতে দেখুন, এই জল দেওয়ার পরে উপরে যেন বালিগুলো দেখা যাচ্ছে, বুঝতে পারছেন? এই মাটির টেক্সচারটা দেখলেই আপনি বুঝতে পারবেন এই মাটিতে কি পরিমাণ বালি আছে। বালিটা এতটাই থাকবে যে দিনের বেলা বা একটু রোদ পেলে, হালকা একটু রোদ পেলে, বা মাটির উপরের দিকগুলো যেন ফেটে ফেটে যায়, সেটা হলে খুবই ভালো। মাটির এয়ারেশন বাড়বে, মাটির মধ্যে শিকড় সহজে ছাড়বে, এবং এতে কি হবে, আপনার গাছ বাড়বেও খুব তাড়াতাড়ি। এবার যে মুহূর্তে ও খাবার খাওয়ার পর্যায়ে চলে যাবে, আপনি দিন না, যত ইচ্ছা সার দিন। মিক্স ফার্টিলাইজারের ভিডিও রয়েছে, 23-24 হাজার মানুষ দেখে ফেলেছেন সম্ভবত। তো সেগুলো আপনি আস্তে আস্তে চার্জ করতে শুরু করুন। এনপিকে দিন, খোল জল ভিজিয়ে দিন একদম ডাইলিউট করে। আর এটাই হচ্ছে রাতের ছবি, প্রতিদিন রাত্রেবেলা গিয়ে একটু লক্ষ্য রাখুন। অনেকের বাড়িতে না আবার ইঁদুরের একটু সমস্যা থাকে, তো আমাদের ওই উপদ্রব ছিল, তো তখন না সে একেবারে মশারি টাঙিয়ে গাছপালাগুলোকে রাখতে হতো, মানে এই বাচ্চাগুলোকে। তো এখন এই জন্য রাত্রেবেলা সবসময় এসে একবার করে ঘুরে দেখে যাই। পর্যাপ্ত পরিমাণে শিশির পাওয়াটা কিন্তু আমাদের এই ছোটো গাছগুলোর জন্য খুবই জরুরি। আর এই অ্যাডেনিয়ামগুলো এখন ঘুমানোর আগে লাস্ট একবার ফ্লাওয়ারিং করে দিয়ে যাচ্ছে। এদের এখন তো ঘুমিয়ে পড়ার সময়, আর তো বেশি দিন সময় নেই। তা সত্ত্বেও ওদের এখন কি মনে হয়েছে কে জানে, ওরা তো মনের আনন্দে গুছিয়ে জেগে উঠেছে। এই ছিল আজকে ভিডিও। খুব সহজেই শীতের গাছ করা যায়। আমরা যে ভুলটা করে ফেলি, যত্ন করতে গিয়ে এক্সট্রা জল দিয়ে ফেলি, এক্সট্রা সার দিয়ে ফেলি না বুঝে, তাতে হয় কি হিতে বিপরীত। সেগুলো না করে খুব সহজভাবে মাটিতে বালির পরিমাণ বাড়িয়ে গাছ বসান, কোনো সার ফারের ধার ধারবেন না। গাছ যখন বড় হয়ে আপনার কাছে সার চাইবে তখন ওকে খেতে দিন, তখন দেখবেন রেজাল্ট অনেক বেশি ভালো পাওয়া যাবে। আজকের এই পর্যন্ত।